তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। বাহ, সকালের এই ফুরফুরে আবহাওয়ায় শরীর চর্চা করার মজাই আলাদা। বেশ চাঙ্গা লাগছে নিজেকে। আজ আর দেরি করবো না, আর এক পাক ঘুরেই বাড়ি ঢুকে পড়বো। দরজা বেঁচে গেছি। এটা কি, এটা কি? আর একটু হলে তো আমার মাথায় এসে পড়তো। বাপরে 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 বাপরে। ও বাবা, এটা তো একটা ডিমের মতো দেখতে জিনিস। ডিম নাকি? কিন্তু সত্যি কি ডিম? না 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 না, এত বড় ডিম হয় নাকি? এ আবার কোন প্রাণীর ডিম? এ আবার ওপর থেকে কি করে এলো? কে ফেললো? এত উঁচু থেকে পড়লো, কিন্তু ফাটলো না তো? এ কি কাণ্ড? কাউকে তো কোথাও দেখছি না। কি করি কি করি কি করি? আমি বরং এই ডিমটা বাড়ি নিয়ে যাই। আমাদের স্কুলের জীবন বিজ্ঞান স্যারের কাছে ডিমটা দেখিয়ে এই ব্যাপারে জানতে হবে মনে হচ্ছে। এখন তো খবরের কাগজে খবর বাদ দিয়ে বিজ্ঞাপনই থাকে সব, আর ভাল লাগে না। এখানে কি খবর দিয়েছে? লুপ্তপ্রায় প্রাণী নিয়ে গবেষণার ফাঁকে উধাও লুপ্তপ্রায় পাখির ডিম, খুঁজে দিতে পারলে 50,000 টাকা নগদ পুরস্কার। বাবা বাবা, কি সে আবার কি কথা? লুপ্তপ্রায় প্রাণীর ডিম উধাও। আর আজ সকালেই তো আমি একটা বড় সাইজের ডিম পেলাম, তাও আবার রাস্তা থেকে। এই তো এখানে দেখছি ডিমের একটা ছবিও দিয়েছে। আরে এই তো সেই ডিম। মানে আমি যে ডিম পেয়েছি এই ডিমের সঙ্গে তো এই ছবি পুরো মিলে গেছে। তার মানে এটা কোনো লুপ্ত প্রায় পাখির ডিম। এ তো বিরল জিনিস, আমাকে এটা ফেরত দিতেই হবে। কিন্তু এমন একটা বিরল জিনিস এত কাছ থেকে দেখবার সুযোগ পেলাম, আর আমার এই ফুলপাহাড়ির ছেলে মেয়েরা সেটা দেখতে পাবে না? এ হয় নাকি? না 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 না, আমি বরং সবাইকে আজ আমার বাড়িতে ডেকে আনি, ওদের দেখাই এমন বিরল একখান ডিম, লুপ্ত প্রায় পাখি ডিম। কিরে বিপাই, তোর কি হয়েছে রে? মুখটা বাংলার পাঁচের মতন করে বসে আছিস যে বড়। মোটেই বাংলার পাঁচ বলবে না, বলতে পারো ইংলিশের ফাইভ। বাবা, বেশি ঢং হয়েছে তো দেখছি তো। তা এখানে বসে আছিস কেন বলবি তো? আমার জন্য পুকুর থেকে তুমি আর মাছ তুলে রাখবে না বুঝি? আমি মাছ তুলে রাখবো না তো কে রাখবে শুনে? কারণ রাখতে হবে না, মাছ খেয়ে খেয়ে আমার মুখে অরুচি ধরে গেছে। তা কি খাবে শুনে? ডিম। ডিম খাবো। ডিম? তুই ডিম খাবি বিপাই? কেন, ডিম খেলে কি হয়? তুমি খেতে পারো আর আমি বুঝি খেতে পারি না? বুঝি না বাপু তোর ব্যাপার স্যাপার। মাছ না পেলে রাগে টং হয়ে থাকিস, আবার মাছ এনে খাওয়াতে চাইলেও খেতে চাস না। আরে বাবা, আমি কি এমনি এমনি ডিম খেতে চাইছি নাকি? ডিম খেলে তো গ্ল্যামার বাড়ে, এটা আমি শুনলাম। মানে? হ্যাঁ গো হ্যাঁ, নিজের বিউটিটাকে তো ধরে রাখতে হবে নাকি? ভূতু ভূতু। কি গো লজেন্স দাদা, তুমি এই সময় স্কুলে যাবে না? তার আগে আমার সাথে তুই চল, হেড স্যারের বাড়ি যাব। আমি যাব? হেড স্যারের বাড়ি? কিন্তু কেন? আরে বাবা, হেড স্যার ডেকেছেন, ফুলপাহাড়ির সব ছেলে মেয়েদেরকেই ডেকেছেন। তুই আর দেরি করিস না ভূতু, গাব্বুদের সবাইকে স্যারের বাড়ির সামনে দাঁড়াতে বলেছি। যেতে যেতে তোকে সব বলবো, চল চল। ঠিক আছে, চলো চলো। ব্যাস হয়ে গেল, মাছ ডিম কিছুই দিল না, বেরিয়ে পড়লো পাড়া বেড়াতে। থাক বাবা, আমার আর ডিম খেয়ে কাজ নেই, না জানি আবার এই ডিম নিয়ে কি কাণ্ডই না হবে। উফ, পারি না
উফ, আমার যে আর তর সইছে না। ভুতুটা যে এত দেরি করছে কেন? এমন করছিস যেন স্যার তোকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন। বাজে কথা বলিস না তো স্যারকে। আমি তো এমনকি বিখ্যাত ডিম সেটাই দেখতে চাইছি। ওই তো ভূতু এসে গেছে। কি দারুণ ব্যাপার বলো তো, অদ্ভুত পাখির ডিম দেখতে পাবো, কি মজা। আচ্ছা আচ্ছা, চলো চলো। যে প্রাণীর সংখ্যা ক্রমে কমে যাচ্ছে সেই বিরল প্রজাতির পাখির ডিম তোমাদের আজ দেখাচ্ছি। আজ সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে এই ডিম আমি পেলাম। খবরের কাগজের ছবির সাথে মিলিয়ে দেখলাম এই ডিম হলো সেই বিরল প্রজাতির পাখির ডিম। তাই তোমাদেরকে ডেকে এই ডিম দেখানোর লোভ সামলাতে পারলাম না। জীবনে আর এরকম ডিম দেখতে পাবে না। খুব ভালো করেছেন স্যার। এরকম ডিম আমরা কি কোনোদিন আর দেখতে পাবো? আপনার জন্যই আমরা দেখতে পেলাম স্যার। একটু হাত দিয়ে দেখবো স্যার? দেখে নাও দেখে নাও, কাল সকালেই সরকারি দপ্তরের লোক এসে এই ডিম নিয়ে যাবে। শুধু আজকের দিনটাই আমাদের কাছে থাকবে এই ডিম। এই ডিম জীবনে আর দেখতে পাবে না। ভালো করে দেখে নাও, বিরল প্রজাতির পাখির ডিম। যে পাখি পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে সেই পাখির ডিম। চলতা ভুলভাল কথা বলবি না। তোর আবার পড়াশোনায় এত মন বসলো কবে থেকে রে যে সোজা হেড স্যারের বাড়ি গিয়ে পড়াশোনা শুরু করলি? আরে না গো দাদা, আমি তো ডিম দেখতে গেছিলাম। ডিম মানে? ডিম দেখতে তুই গেছিস ওই হেড স্যারের বাড়ি? আর কি মারার জায়গা পাচ্ছিস না রে? এক অদ্ভুত পাখির ডিম পেয়েছেন স্যার, তাই দেখতে আসতে বলেছিলেন। ওই ডিমটা হেভি দামি কিন্তু। ওই কি বলছিস? দামি ডিম মানে? একখানা ডিমের দাম কত হবে? খোকনের দোকানে সেদিনকে দেখলাম 5.5 টাকায় খোকন বিক্রি করছে। কাগজে নাকি বেরিয়েছে যে এই ডিমটা ফেরত দিতে পারবে সে নাকি 50,000 টাকা নগদ পাবে। কি বললি? 50,000 টাকা? তো তুই এতগুলো টাকা ছেড়ে চলে এলি? এই নাকি তুই বলতার ভাই চলতা? ফু! টাকা ছেড়ে এলাম মানে? ওটা তো ডিম। আরে দূর বোকা, ওই ডিম দিলাই তো 50,000 টাকা ক্যাশ। হ্যাঁ তাই তো, এটা তো মাথায় আসেনি। লোকের কাছে আর বলে বেড়াস না যে ফুলবাড়ির বলতার ভাই চালতা তুই, বুঝেছিস? এভাবে কেউ হাতের লক্ষ্মী পায়ে ঠেলে আসে রে। তাহলে কি হবে দাদা? কাল সকালেই তো নাকি লোক এসে নিয়ে যাবে। দাঁড়া দাঁড়া, ভাবতে দে ভাবতে দে। পেয়েছি, একটা জব্বর আইডিয়া পেয়েছি। কি গো দাদা, আমাকে বলো। শোন চলতা, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে রে। নেই নেই, ওই তো। আয় বাবা ডিম আয়, 50,000 ডিম। বাবা হেড স্যার, নাকে তেল দিয়ে ঘুমো। তোমার ডিম এখন আমার কবজায়। টাটা, বাই বাই। এবার যত্ন করে আমার 50,000 ডিমটাকে সাবধানে রাখ ভাই। কাল সকালে আমি এই ডিম ওই গবেষণাগারে জমা দিয়ে করে কেস 50,000 টাকার মালিক হব। যে ডিম ফেরত দেবে সেই পাবে 50,000। তাই তো কথা, তাই না রে? নে নে নে, যা যা ঘুমোতে যা। উফ, এত গরম লাগছে কেন? কি গরম রে বাবা। আরে ডিমটা আরো বড় হয়ে গেছে মনে হচ্ছে, দেখি তো। ওরে বাবা, ডিমটা এত গরম কেন? তার মানে এই ডিমটার জন্য ঘরটা এত গরম হয়ে যাচ্ছে, আর তাই আমার এত গরম লাগছে। দাদাকে বলতেই হবে। দাদা, দাদা। আরে
কি হলো তোর চালতা? রাত দুপুরে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন রে? দেখো না দাদা, ডিমটা কত বড় হয়ে গেছে আর কি মারাত্মক গরম হয়ে গেছে। আমি তো ঘরে থাকতেই পারছি না। তা এক কাজ কর, ডিমটাকে ঘর থেকে বার করে ওই বাগানে রেখে আয়। বাইরে হাওয়া পেলে আবার ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার ঘরে এনে রেখে দিবি। ঠিক বলেছো দাদা। ও মা, এ কি? ও দাদা গো, এই দেখো কি সব হচ্ছে। ওরে বাবা রে, দাদা গো। আজ লজেন্স দাদার কি হলো রে? এত দেরি তো করে না। সেটাই তো, কোথায় আজকে ভাবলাম সবাই মিলে একটু রেলগাড়ি চেপে ঘুরতে যাব, কিন্তু ওই তো লজেন্স দাদা আসছে। জানিস তোরা কি কাণ্ড হয়েছে? কি হয়েছে? চালতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওর দাদা বলতা ভুলভাল বকছে। চালতা আবার কোথায় যেতে পারে? ও তো কাল স্যারের বাড়ি ডিম দেখতে এসেছিল, তারপরে তো বাড়ি চলে গেল। চলো না একটু ওদের বাড়ি থেকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। ও বলতাদা, চালতার কোনো খবর পেলে? ওই খবরদার, 700 টাকার জন্য এমন বেয়াদবি করবে না। ওই খবরদার, বলতার সামনে আসবি না, এক আছাড়ে ব্যাং বানিয়ে দেবো। টাকা ব্যাংক? এসব আবার কি বলছো গো বলদাদা? ওই কি বললি? 60 তারা করেছে, করবেই তো। গোবরে পা দিয়ে যখন উল্টে পড়বি না, তখন বুঝবি এই বলতা কত গোবর আনতে পারে। এ বাবা, এইসব কি বলছে বলতা দাদা? ওই বুঝলি না? এত সহজে বুঝবি না না? ওট কান ধরে উদ্বোস কর। 100 বার, না 100 না, 1000 বার, না 1000 বার না, 1 লক্ষ বার, 1 লক্ষ বার কান ধরে উদ্বোস করবি, আমি গুনবো। এই আমি বলে দিলাম, সারে গামা পাদা নি সা, সারে গামা পাদা নি সা, সা 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 সা। এভাবে হবে না, সবাই চুপ করো। বললাম তো, আমাকেই যা করার করতে হবে। ভূতু, তুই কি করবি? ম্যাজিক। বলতা দাদা, তুমি ভালো করে মনে করো কি হয়েছিল। হুসফুসফুস লেমন জুস। বলতা দাদা, তুমি কি দেখেছিলে? তুমি কেন ভয় পেয়েছিলে? ভয় ভুলভাল কথা কেন বলে ফেলছো? বলো আমায়, প্লিজ। আমি হ্যাঁ, বলো নির্ভয় বলো। এই তো আমি শুনছি। আমি 50,000 টাকার লোভে ডিমটা চুরি করে আনলাম। ডিমটা কি গরম হয়ে গেল, চালতা ডিমটা নিয়ে বাগানে রাখলো। ডিমটা ফেটে একটা বিশাল পাখি বেরোলো, রাক্ষসে পাখি। আর ওই পাখিটা চালতাকে মুখে করে নিয়ে উড়ে গেল। আমি কিছু করতে পারলাম না। আমার ভাই চালতাকে নিয়ে ওই রাক্ষসী পাখিটা উড়ে চলে গেল। রাক্ষসী পাখি চালতাকে নিয়ে গেছে? লজেন্স দাদা, আর দেরি করা যাবে না। বলতা দাদা তাই ভয় পেয়ে ভুলভাল বকছে। চলো, আমাদেরকেই যা করার করতে হবে। কি করবি ভূতু? চালতাকে খুঁজতে হবে, চলো। যেইভাবেই হোক আমাদের আগে চালতাকে খুঁজে বের করতে হবে লজেন্স দাদা।
ওই রাক্ষসী পাখিটা চালটাকে মুখে করে ওই আকাশ পথে উড়ে গেছে। আমাদেরকেও ওই আকাশ পথেই ওকে খুঁজতে হবে। বাবা, এত বড় আকাশে চালটাকে কোথায় খুঁজে পাবো আমরা? তাই বলে তো হাল ছেড়ে দিলে হবে না না। ঠিক বলেছিস ভুতু, চল আর দেরি করা যাবে না। আমরা ম্যাজিক কার্পেটেই বের হব। হ্যাঁ ঠিক বলেছিস, চল। হুসফুসফুস লেমন জুস। সেই কখন থেকে আমরা উড়ে চলেছি, কোথায় পাবো রে চালটাকে? চালটা, চালটা! সত্যি ভুতু, কোথায় খুঁজে পাই বলতো? এবার আমরা সমুদ্রের উপর দিয়ে যাব। সমুদ্রের বুকে অনেক নাম না জানা দ্বীপ আছে, ওগুলোকে ভালো করে দেখতে হবে। ঠিক বলেছিস। ওই দেখো একটা অদ্ভুত দ্বীপ, ওখানেই আগে আমরা নামবো। ইয়ে! এখানে তো কেউ কোথাও নেই রে ভুতু। চুপ, আমি শুনতে পাচ্ছি কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। বাবা, ভয় পাস না। ভুতু, ও কি বলছে রে? সাবধান, ও আমাদেরকে শত্রু ভেবেছে। ভুতু, কিছু একটা কর। এতগুলো পাখি আমাদের ঘিরে ধরেছে, ওরা এবার আমাদেরকে অ্যাটাক করবে। কি করি কি করি কি করি কি করি? ফুসফুসফুস লেমন জুস। খাঁচা বন্ধ, আমাদের এক্ষুনি খাঁচায় আটকে দাও প্লিজ। এটা কি হলো? ওরা নিজেরাই খাঁচায় বন্দি হলো। হ্যাঁ গো পাখি বন্ধু, পাখিদের কি আর খাঁচায় আটকাতে হয়? তাই আমরাই খাঁচায় ঢুকে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা তোমাদের বন্ধু। তাহলে তো তোমরা আমাদের শত্রু নয়। আমরা ভেবেছিলাম তোমরা বুঝি আমাদের ক্ষতি করতে এসেছো, আমাদের ধরতে এসেছো। ইয়া, ইয়া। না গো বন্ধু, আমরা তো আমাদের বন্ধুর খোঁজে এখানে এসেছিলাম। তোমাদের বন্ধু? কাল একটা বিশাল পাখি আমাদের বন্ধুকে মুখে করে নিয়ে ওই আকাশের পথে উড়ে গেছে। এখানে সেই বন্ধু এসেছে কিনা তাই খুঁজতে এসেছি। তোমাদের কথা শুনে আমাদের ভালো লেগেছে। তোমরা ভালো, তোমরা আমাদের বন্ধু বলেছো, তাই আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। ইয়া, ইয়া। তোমরা ঠিক কথাই বলেছো। কাল এখানে একজন মানুষকে আমরা এনেছি, এসে দেখো সেই তোমাদের বন্ধু কিনা। ইয়া, ইয়া। ঠিক আছে, হুসফুসফুস লেমন জুস। ওই দেখ চালটা। হ্যাঁ পাখি বন্ধু, এটাই তো আমাদের বন্ধু। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, আমরা ওকে বাড়ি নিয়ে যাব। ও আমাদের একটা ডিম নষ্ট করতে গেছিল, তাই রেগে আমরা ওকে নিয়ে এসেছি। এমনিতেও আমাদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে, তার উপর মাঝে মাঝে একদল লোক এসে আমাদের ধরে নিয়ে যায় এখান থেকে, আর চড়া দামে অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। তাই আমরা মানুষদের একদম পছন্দ করি না। তাই নাকি? কারা তোমাদের ক্ষতি করছে আমাদের বলো, আমরা ঠিক ওদের শায়েস্তা করব। তাহলে একটু অপেক্ষা করো, একটু পর এখানে একদল লোক আসবে আমাদের ধরতে, তোমরা নিজেরাই দেখতে পাবে।
পেরেছি। এবার দেখো মজা, ফুসফুস ফুস লেমন জুস। কি হলো বস, নৌকাটা এমনি থেমে গেল কেন? আমি তোদের বস, আমার জানার কথা নৌকাটা থামলো কেন? ভালো করে দেখে আনতে পারিস না নৌকাটা? বস, এসব কি হচ্ছে? আবার তোমরা এই পাখি ধরতে আসবে? আসলেই এইভাবে তোমাদের নৌকা আকাশে উঠে যাবে। তখন দেখি তোমরা কিভাবে পাখিদেরকে ধরতে পারো। হি হি। বাঁচাও, বাঁচাও, আমরা আর আসবো না এখানে, বাঁচাও। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। নৌকার মুখ ঘুরিয়ে নে, চল তাড়াতাড়ি, এখানে এসে কাজ নেই রে। তোমরা সত্যিই আমাদের বন্ধু, তোমাদের জন্যই আমরা প্রাণে বেঁচেছি আজ। সব মানুষেরাই খারাপ নয়, সবাই তোমাদেরকে আটকে রাখতে চায় না। কিছু দুষ্ট মানুষ এসব খারাপ কাজ করে বটে, তাই তোমাদের মনে হয় সব মানুষই খারাপ। আমরা বুঝতে পেরেছি, তোমরা এবার তোমাদের বন্ধুকে এখান থেকে নিয়ে যাও। অনেক ধন্যবাদ পাখি বন্ধু, তোমরাও এবার এখানে নিশ্চিন্তে থাকো, কেউ তোমাদের বিরক্ত করবে না। কি ছোট্ট বন্ধুরা, তাই তো?